বৃষ্টিতে ভিজে একদম যাচ্ছাতে অবস্থা, ঠান্ডা ঠান্ডা লেগে জ্বরটা এসে একদম যা কি বলবো, মুখে একদম রুচি নেই। মন চাইছে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি, কিন্তু রেস্টুরেন্টে যাবো কীভাবে, এখন তো বৃষ্টি হচ্ছে। রেস্টুরেন্টের কথা বললেই রেডি হয়ে দেখছে বৃষ্টি, আর যাওয়া হচ্ছে না, বাড়িতে আবার মুখ চুবড়ে বসে থাকা। তো এমন এক বাজে পরিস্থিতির মধ্যেও একটা সুন্দর আইডিয়া মাথায় আসলো, কিছু একটি বানিয়ে খাই, বেশ ভালো লাগবে ঝাল ঝালভাবে। সেটা আবার অন্যরকম করে যদি বানানো হয় তাহলে কেমন হয় বলুন তো। এটা একটা দারুণ যে স্বাদের দারুণ চাট, যেটা খেলে একদম মুখে লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও জ্বরে মুখে রুচি নেই তাদের জন্য। তার জন্য মুগ মটর ছোলা যা কিছু নিতে পারেন, চাইলে মিক্সও নিতে পারেন। তারপরে ভিজিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণের জন্য। তারপরে মিক্সিং বোলে দিয়ে দিন ডালগুলো, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আদার কুচি বা গুঁড়ো। তারপরে পরিমাণ মতো কাঁচা ঝাল, শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, যেটা আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি। আর পেস্টটা হয়ে যাওয়ার পর যদি একটু নরম হয় তাহলে কিছু পরিমাণের বেসন দিয়ে ভালো করে একটু টাইট টাইট করে বেসনটা বানিয়ে নিই। তারপরে কড়াইয়ে তেল গরম করে নিন একটু ভালো করে। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যায়ে ব্যাটারটিকে ভালো করে একটু ফিটিয়ে নিন। ফিটে নেওয়ার পর সুন্দর করে দেওয়ার দরকার নেই, জাতামাতা করে দিলেই একটা একটা গোল গোল শেপে দিলেই হবে। কোনো রকমের দুপিঠ উল্টে পাল্টে ভাজলেই হবে, কারণ একে থেতলে চেপটে আবার নতুন করে বড়া ভাজতে হবে, যেটা ভাজার পরে আসল তার টেস্ট বা মুচমুচে স্বাদটা ফিরে আসবে। ওই জন্য আচ্ছা করে কোনো রকমের ভাজাটা তুলে নেওয়ার পর আচ্ছা করে থাপড়িয়ে একদম থেতলে দিন। যত থেতলাবেন তত টেস্ট কথাতেই আছে, যত থেতলাবেন তত কিন্তু তার পরিবর্তনও হবে। তো যাই হোক, এই থেতলানোর কারণেই কিন্তু সে কিন্তু খুব সুন্দরভাবে টেস্টি হয়ে উঠবে। এক কড়া আমার ভাজা হয়ে গেছে। তারপরে পরের রাউন্ড দিয়ে ফেলেছি। পরের রাউন্ড একদম চেঁচে মুছে সাফ করে সুন্দর করে দিয়ে ফেলেছি। তারপরে যে এই রাউন্ডটা হতে হতেই আমি আগের রাউন্ডটাকে ভালো করে থেতলাতে শুরু করে দিয়েছি। ওকে কিন্তু থেতলে একটা সাইজ করে রেখে দিয়েছি আপনাদের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর করে থেতলে একদম চেপটে রেখে দিয়েছি। শুধু একটা থাবড়া দিতে হবে, তাহলেই হয়ে যাবে তার আসল শেপ। তারপরে কড়াইয়ে ছেড়ে বেশ আস্তে আস্তে একদম লো আছে ভালো করে কুড়মুড়ো করে ভেজে নিতে হবে। একদম এটা এত স্বাদের হয় মাশাআল্লাহ, আপনাদেরকে বলবো কি, বেশ আস্তে হালকা আঁচে রেখে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভাজুন। তারপরে খুব সুন্দর করে প্লেটে উঠিয়ে নিয়ে আর এর একটা ভালো চাট বানাতে হবে। সেটা হলো, আগে থেকে আমি তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পরিমাণ মতো লবণ, চিনি, রসুন, আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটা চটকে একটা চাটনি বানিয়ে নিয়েছি। চাটনিটা কড়াইয়ে বানালেও খুব সুন্দর টেস্ট আসে, কিন্তু আমার কাছে এত সময় নেই। যেই দেখেছে এত সুন্দর একটি ঘ্রাণ এসছে, অমনি ছোট বড় পুচকি দুটো এসে মাথার কাছে, ছোট আম্মু, বড় আম্মু কী বানাচ্ছ বলো, কী বানাচ্ছ বলো। আমি তোদের জন্যই বানাচ্ছি, দাঁড়া একটুখানি দিচ্ছি। তারপরে এনে শুরু করে দিল, একদম যে যার মতো তুলছে আর খাচ্ছে। ও মা, এত স্বাদের বড়া তুমি কিভাবে বানালে বলো না ছোট আম্মু, বলো না আম্মু। আমার ছেলে তখন থেকে বলে যাচ্ছে, আমি তুমি কি বানিয়ে খাওয়াবে নাকি আমাদেরকে, আমি ভিডিও করে রাখলাম, তুমি পরে দেখে নিয়ে আমাদেরকে বানিয়ে খাইও। তো সবাই মিলে একদম চেটে ফুটে শেষ করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই চামড়াটার জ্বর এসছে, তার মুখে রুচি নেই। সে খাওয়ার পর বলছে, ছোটো আম্মু এত সুন্দর হয়েছে, তুমি কি এই কটাই ভেজেছো নাকি। আমছে না, না আরও আছে, সব কটাই নিয়ে আসো, আমি কিন্তু খাবো, আমার এত পছন্দ হয়েছে। খাচ্ছে, আমছি খাও না, যত পারো তত খাও, কি আছে। তারপরে চাটনিটাই বা কী দিয়ে বানিয়েছো গো ছোটো আম্মু, এত টেস্ট হয়েছে, কী স্বাদ, সত্যিই তাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ করছে। আর খেয়ে একদম শেষ করে দিচ্ছি। কি এই চাটনি দেখে কি লাল পড়ছে নাকি জিভেতে, লাল ফেলে দরকার নেই, খুব শর্টকাট রেসিপি, বেশি খরচও নেই, শুধু 20 টাকার মটরের ডাল আনলেও হবে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন বাড়ির সকলকে, এভাবে বানিয়ে খান। খোদা হাফেজ।